ইউরোপের দেশগুলোতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে পালিত হলো পবিত্র ঈদ উল আজহা। দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উল আজহা উদযাপন কেমন ছিল সবকিছু মিলে জানাবেন। সাথী, আপনাকে এবং আমাদের সকল দর্শকদের জানাই ঈদ মুবারক। পর্তুগালে বরাবরের মতোই কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে ঈদের জামাত থাকে। এবারও ঈদুল আজহার জামাত ছিল কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে রাজধানী লিসবন, বন্দরনগরী পোর্তো সহ আরো যে কোটি কেন্দ্রীয় মসজিদ রয়েছে তাদের পক্ষ থেকে। এছাড়াও ইউরোপের অন্যতম বৃহৎ ঈদ জামাত ও পর্তুগালের সবচেয়ে বড় ঈদ জামাত, যেটা বাংলাদেশিদের তত্ত্বাবধানে হয়ে থাকে, সেটি অনুষ্ঠিত হয়েছে প্রাসা দো মার্তিমনিস, বা যেটাকে মার্তিমনিস পার্ক হিসেবে সবাই চেনেন। এছাড়াও রাজধানী লিসবনে বাংলাদেশিদের তত্ত্বাবধানে আলামেদা পার্কে দুটি জামাত হয়েছে, দুটি স্থানে, যেখানে নারী পুরুষ উভয়ই অংশগ্রহণ করতে পেরেছেন। এছাড়াও পর্তুগালের বিলা নোভা মিল পন্তেস এলাকাতে একটি ফুটবল স্টেডিয়ামে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বন্দরনগরী পোর্তোতে ত্রিনিদাদ মেট্রো স্টেশনের নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আর আলগারভে, কুইম্ব্রা, পারো সহ বেশ কিছু এলাকায় বাংলাদেশিদের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আর আরো একটি বিষয় হচ্ছে, যেহেতু ঈদুল আজহা, সেখানে পশু কুরবানির বিষয় থাকে। এই দেশের বিধি বিধান অনুযায়ী অনেকেই পরিবার পরিজন নিয়ে পশু কুরবানি দিয়ে যাচ্ছেন। আর এই ছিল সর্বশেষ। আর আরেকটি বিষয় হচ্ছে, প্রতিটি ঈদের জামাতের দুয়ায় মুসলিম উম্মার শান্তি কামনা করেছেন এবং সবাই চেয়েছেন যুদ্ধ বিগ্রহ থেকে যেন গোটা মুসলিম উম্মা রক্ষা পায়। এ ছিল সর্বশেষ। ঈদ মুবারক আবারও। ধন্যবাদ আপনাকে।